তো ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের মোবাইল ফোন ভিভো X100 প্রো এই মোবাইল ফোনটি গ্লোবালি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে এবং এই মোবাইল ফোনটি বাংলাদেশেও খুব শীঘ্রই আসতে পারে। তো এই মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে সেই টাকাকে যদি আমরা বাংলা থেকে কনভার্ট করি তাহলে অ্যারাউন্ড বাংলা থেকে ৭৭,০০০ টাকার আশেপাশে হয়। তো এই মোবাইল ফোনটি যখন বাংলাদেশে আসবে তখন দামটি আরেকটু বেড়ে ৮০ থেকে ৮২,০০০ টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পাওয়া যেতে পারে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মোবাইল ফোনটি কেমন হতে যাচ্ছে। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা ভিভো X100 প্রো এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আগে যদি আমরা এটা জেনে নিই যে ভিভো এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে কি কি দিচ্ছে, তাহলে আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে প্রথমেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, একটি ব্যাক কভার, একটি চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে পেয়ে যাবেন টাইপ সি টু টাইপ সি কেবল, কিছু ইউজার ম্যানুয়াল এবং পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে যদি প্রথমে বলতে যাই তাহলে ভিভো এই মোবাইল ফোনটি মোট 4টি কালারে লঞ্চ করেছে। যে 4টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার কমলা কালার ভ্যারিয়েন্টটির ব্যাক সাইডে লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং বাকি যে সকল কালারগুলো রয়েছে তার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক। তো এই মোবাইল ফোনটি 4টি কালারের মধ্যে আমার কাছে সবচেয়ে যে কালারটি বেশি ভালো লেগেছে সেটি হলো ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটি আমার কাছে পার্সোনালি দেখতে খুবই অ্যাট্রাকটিভ এবং দেখতে খুবই সুন্দর লাগছে। দেন বন্ধুরা, মোবাইল ফোনটির যদি ডিজাইন নিয়ে ওভারঅল ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউন্ড ক্যামেরা কাট আউট ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা কাট আউট। এবং বন্ধুরা, আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পাচ্ছেন যে এই মোবাইল ফোনটির যে ক্যামেরা সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলো আসলে অনেকটা বড় সেন্সর ব্যবহার করেছে এবারে ভিভো, যার ফলে এবারে আপনারা ভিভো X100 সিরিজের মোবাইল ফোনগুলোতে হাই কোয়ালিটির ছবি পাবেন বা যাতে পিকচার কোয়ালিটি পাবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার লাগছে। এবং বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বা ওয়েটটি তুলনামূলক একটু বেশি রয়েছে। তো এই মোবাইল ফোনটির ওয়েট হলো 221 গ্রাম এবং থিকনেস হলো অ্যারাউন্ড 8.9 mm। আর যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে, কিন্তু এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের 3.5 mm জ্যাক দেওয়া হয়নি। আর বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনারা এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই মোবাইল ফোনটির যদি ব্যাটারি নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5400 mAh একটি বিগ ব্যাটারি এবং রয়েছে 100 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটির 50% চার্জ হতে অ্যারাউন্ড 12 মিনিটের আশেপাশে সময় লাগবে, এটা কোম্পানি ক্লেম করছে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং রয়েছে এই মোবাইল ফোনটিতে রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট। আর বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন IP68 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটি যদি পানিতে পড়েও যায় তবুও এই মোবাইল ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। এই মোবাইল ফোনটি 1.5 মিটার পানির গভীরে যদি 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখেন তবুও এই মোবাইল ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1260 ইন্টু 2800 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হলো 453 এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনেই একদম ক্লিয়ারলি এই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট আমার কাছে মনে হয়েছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটির ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে, সেটি হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 9300, যেটা হলো 4nm বেস একটি চিপসেট। তো ভিভো X100 সিরিজের মোবাইল ফোনগুলো হলো প্রথম মোবাইল ফোন যেখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 এর চিপসেট, এবং পরবর্তীতে আরও মোবাইল ফোন লঞ্চ হবে যেখানে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 এর চিপসেট। তো আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন যে এই মোবাইল ফোনটিতে আপনারা কোন লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন, যেহেতু এখানে মিডিয়াটেকের সেরা একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে UFS 4.0 স্টোরেজ টাইপ এবং এই মোবাইল ফোনটি বেশ কয়েকটি র্যাম এবং রোম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার বেস ভ্যারিয়েন্ট হলো 12 256 GB এবং রয়েছে 16 256 GB, 16 512 GB এবং 16 1 TB পর্যন্ত এই মোবাইল ফোনটির র্যাম রোম ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে যাই, যেহেতু এখানে মিডিয়াটেকের সেরা একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো এই মোবাইল ফোনটিতে আপনারা ফ্রি ফায়ার, পাবজি সহ যে সকল হাই গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সে সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন
অ্যান্ড্রয়েড 14, তার সাথে রয়েছে ফান্টাস ওএস 14 যেটা হলো গ্লোবাল ভার্সনের জন্য। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট অর্থাৎ যদি আমরা এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ ওআইএস, তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো, 4.3x অপটিক্যাল জুম লেন্স, এখানেও রয়েছে ওএসএস সাপোর্ট এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K তে ভিডিও শুটিং করতে পারবেন এবং এই মোবাইল ফোনটিতে একটি স্পেশাল ফিচার্স রয়েছে, সেটি হলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে সিনেমেটিক মোডে ভিডিও শুটিং করতে পারবেন সর্বোচ্চ 4K তে। এবং যদি আমরা এই মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই মোবাইল ফোনটি যদি পিকচার কোয়ালিটি নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির পিকচার কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং এই মোবাইল ফোনটির লো লাইটের ছবিগুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।